একটা খাবার যে কতভাবে খাওয়া যায়, কত উপায়ে খাওয়া যায় আসলে না খেলে বুঝতামই না। এই ডাবের শাঁসগুলো যে এভাবে খেলে এত মজা লাগবে সেটা বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক, অনেক ভালো আছি। একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা একটা ডাব কেটে নিচ্ছি। ডাব ডাব আমার কাছে একটা ঝামেলার খাবারই মনে হয়। একটা ঝামেলার ফল যেটা আসলে কিনে আনলাম আর বাজার থেকে খেলাম এমনটা না। এটা কাটতে হয়। আমার ডাবের শাঁসটা অনেক পছন্দ। ডাবের শাঁস কাটার জন্যও আবার দাও লাগে, বটি লাগে। এটা আমি নিজে, নিজে কাটতেও পারি না। আমাকে কেটে দিলেই এটা আমি খেতে পারি। কিন্তু বিশ্বাস করেন এই ডাবটা আমার অনেক বেশি পছন্দ। আর ডাবটা কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। তো এই ডাবের পানিটা অনেক বেশি মিষ্টি ছিল যেহেতু ডাবের শাঁসটা কিন্তু অনেক মোটা হয়ে গেছিল। আর মোটা শাঁসের পানি কিন্তু অনেক বেশি ভালো লাগে আর মিষ্টি লাগে। আর কেন জানি না মিষ্টি খাবার আমার মানে মিষ্টি পানি ছাড়া আমি খেতে পারি না। সেটা যেটাই হোক, ডাবের পানি হোক কিংবা আনারস হোক যেকোনো ফলই আরকি আমার একটু মিষ্টি ছাড়া আমার খেতে একদম ভালো লাগে না। তো আর আমার এই শাঁসটা যে কি পছন্দ, মানে এটা আমি শুধু খেতে অনেক বেশি পছন্দ করি। আর আরেক রকম আছে না একটু পাতলা, একটু থকথকে টাইপের, ওটাও আমার অনেক বেশি মজা লাগে আরকি। ২ টা ২ রকমের মজা। তো আমি ভাবলাম আজকে একটা খাবার খাওয়া যাক। এই খাবারটা মূলত আমরা নারিকেল দিয়ে খাই। নারকেল কুড়া, চিনি আর মুড়ি। যারা আমার পেজ ফলো করে তারা কেউ জানবে যে এই খাবারটা অনেক বেশি পছন্দ। তারাও কিন্তু এভাবে খেয়ে থাকে। যারা খেয়ে থাকেন তারা কমেন্টে জানাবেন এটা কারা খান বা কাদের এলাকায় খায়। এটা কিন্তু আমাদের এলাকায় প্রচুর পরিমাণে খায়। আর আমি এটা লাল চালের মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। এটা এত মজা লাগছিল। আর ওই নারকেল কুড়া চিনি মাখা দিয়ে এটা একবারে মাখিয়ে ওটাও অনেক বেশি মজা লাগে। যেহেতু এটা একটু নরম নারকেল ছিল তাই আমি ভাবলাম যে এটা তুলে সুন্দর করে চিনি দিয়ে মেখে খেয়ে নিই। তো এই খাবারটা আমার এত ভালো লেগেছে এরপর থেকে ডাবের শাঁস আনলে এভাবে আমি ট্রাই করব। আর আমার হাসব্যান্ড আমাকে এক্কেবারে গোল বাটির মতো করে নারকেল তুলে দিয়েছে। এভাবে আমার বাবাও ছোটবেলায় তুলে দিত। আমরা বোনেরা বসে থাকতাম চারিপাশে আর আব্বুকে বলতাম যে গোল করে নারিকেল তুলে দাও বাটির মতো। অনেক সময় আবার চুরি করেও চুরির মতো করে হাতেও পড়তাম আরকি নারকেল। ছোটবেলার এমন হাজার, হাজার স্মৃতি আছে যেগুলো আরকি আমার অনেক মনে পড়ে। আর অনেক কষ্টও লাগে যে এখন সবাই কত দূরে যার থেকে আলাদা হয়ে গেছি। তো সবাই ভালো থাকেন আর এভাবে একবার হলেও ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগে।